হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে আসলাম মিনি ব্লগ নিয়ে। তো সন্ধেবেলার দিকে আমি চলে গেছিলাম কৃষ্ণনগরে বুড়িমা ঠাকুর দেখার জন্যে। তারপরে গিয়ে দেখি অনেক মানুষের ভিড় হয়েছে বুড়িমা ঠাকুর কিংবা প্যান্ডেল দেখার জন্যে। প্রথমেই চলে গেলাম আমি বুড়িমা ঠাকুর দেখার জন্যে। তারপরে পৌঁছে দেখি অনেক মানুষের সমাগম হয়েছে বুড়িমা ঠাকুর দেখার জন্যে। তারপর আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তারপর ফাইনালি অনেকক্ষণ পর আমি বুড়িমা ঠাকুর দর্শন করি। তো আছে বুড়িমার কাছে কোনো দর্শনার্থী যদি কোনো মানত করে থাকে সেটা সফল হয়। তো তারপরে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম বন্ধুরা নেক্সট কোনো প্যান্ডেল কিংবা ঠাকুর দেখার জন্য। তারপরে আমি এই কালারফুল প্যান্ডেলটি দেখলাম, আমার কাছে খুবই সুন্দর লাগলো। তারপরে ধীরে ধীরে আমি ভেতরের দিকে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে দেখলাম, প্রবেশ করে দেখি অনেক দেব দেবী ঠাকুর ছবি টাঙানো। দিয়ে তারপরে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম প্যান্ডেলে। তারপরে এই ঝাড়বাতিটি দেখলাম, খুব সুন্দর লাগছিল। দিয়ে তারপরে আমি রাম আর হনুমান ঠাকুর দর্শন করি। প্যান্ডেল ঘুরে ঘুরে দেখার পর ফাইনালি মাকে দর্শন করি। চলে গেলাম নেক্সট প্যান্ডেল দেখার জন্য। প্যান্ডেল দেখতে গিয়ে আমার গায়ের লোম তো পুরো খারাপ হয়ে গেছে। না ভাই, এটা ভুতুরে প্যান্ডেল হয়েছে, ভুতুরে প্যান্ডেলের থিম। তো বন্ধুরা আমি ভেতরে ঢুকতে ঢুকতে এত ভয় লাগছিল। তারপরে ফাইনালি মাকে নমস্কার করে আমার ভয় কেটে গেল। তারপরে আস্তে আস্তে আমি বেরিয়ে গেলাম ঠাকুরের নাম করতে করতে। ফাইনালি তারপরে ভূতের প্যান্ডেল বাদ দিয়ে আমি অন্য প্যান্ডেল দেখার জন্য চলে যাই। দেখতে পেলাম জলের মধ্যে দেবদেবীরা নীলা করছে। তারপরে আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পর মহাদেব দেখা যায় আর ভোলেনাথ দেখি ধ্যানে বসে আছে। ভোলেনাথ ধ্যানে বসে থাকুক। তারপরে আমি প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি। দিয়ে আর এক ভোলেনাথকে দেখতে পাই, আর এক ভোলেনাথ পশু পাখির সাথে খেলা করছে। তারপর আমি ফাইনালি মাকে দর্শন করি। দর্শন করার পর চলে গেলাম অন্য ঠাকুর দেখার জন্য। তারপরে ঝাড়বাতি দেখতে দেখতে আমি মাকে দর্শন করার জন্য এগিয়ে যাই। তারপরে মার ভেতরে গিয়ে মাকে দর্শন করি। মাকে আমি দর্শন করলাম। মাকে দর্শন করার পর মায়ের সাজটা দেখলাম, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে মাকে প্রণাম করে আমি চলে গেলাম অন্য ঠাকুর দেখার জন্য। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লাইট দেখতে দেখতে তারপর চলে গেলাম অন্য ঠাকুর দেখার জন্যে। কৃষ্ণনগরে একের পর এক ঠাকুর দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর সাজ আর এত সুন্দরভাবে গড়ে তুলেছে, খুবই সুন্দর লাগছে মাকে দেখতে। তারপর আমরা ঠাকুর দেখতে গিয়ে এই প্যান্ডেলটি দেখলাম। প্যান্ডেলটি অনেকটি রাজবাড়ির মতো। দিয়ে তারপরে আমরা ধীরে ধীরে মানুষের ধাক্কা খেয়ে ভেতরে ঢুকি। ঢোকার পর মাকে দর্শন করি। নগরে গিয়ে আমি এই কটা ঠাকুর আর প্যান্ডেল দেখেছি। আর যদি